আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে কিছু বাক্য তুলে ধরব। এছাড়াও এখানে অসাধারণ সাক্ষ্য এবং সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ঈশ্বরের বাক্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো হিতোপদেশের 1 অধ্যায় যাব। এই নীতি কথাগুলি দাউদের পুত্র সলোমনের জ্ঞানগর্ভ শিক্ষামালা। সলোমন ছিলেন ইসরায়েলের রাজা। মানুষকে জ্ঞানী করে তোলা এবং তাদের সঠিক পথের সন্ধান দেওয়াই এই কথাগুলি উদ্দেশ্য। এই কথাগুলির মাধ্যমে লোকেরা জ্ঞানগর্ভ শিক্ষামালা অনুধাবন করতে পারবে। তো বন্ধুরা, আজকে এখানে আমাদের প্রভু যীশু তার বাক্যে কি বলে গেছে? নীতি কথাগুলি। আজকে আমরা সেই যীশু প্রভু 10টি আজ্ঞা পালন করেছিল। আজকে আমরা সেই বাক্য অনুসারে যদি আমাদের ঈশ্বরের কথা মতো আমাদের 2টি আজ্ঞা দিয়ে গেছে, সেই 2টো আজ্ঞা যদি আমরা পালন করতে পারি আর প্রভু যীশুর প্রার্থনা করতে পারি, তো আজকে আমরা তার কথা মতো যদি চলতে পারি, আমরা কিন্তু আজকে জ্ঞানগর্ভ পেতে পারি, আমরা শিক্ষা পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা এই বাক্য হইতে শিক্ষা পাবো। সলোমন ছিলেন ইসরায়েলের রাজা। তাহলে সলোমন কি ছিল না? ইসরায়েলের রাজা ছিল। তো আজকে আমাদের প্রভু যীশু আমাদের একটা পাড়াতে, আমাদের একটা গ্রামে, একটা শহরে কি করছে না? রাজা হয়ে আছে। কেন? আমরা যীশু নামে পরিত্রাণ, আর আমাদের সেই রাজকীয় রাজবর্গ, আমরা রাজারই সন্তানই আছি, দাসী আছি, দাস আছি। তো এই জন্য মানুষকে জ্ঞানী করে তোলা এবং তাদের সঠিক পথের সন্ধান দেওয়াই। তাহলে কি বলছে? আজকে আমরা কি মনুষ্য আছি, আমাদের জ্ঞান সত্য কম ছিল। আমরা জানতেও কি করতাম না? পাপ করে যেতাম। আমরা জানি যে এটা ভুল পথ, এটা করলে আমাদের পাপ হয়, এই চুরি করা আমাদের পাপ, কিন্তু তবুও আমরা বন্ধুরা করতাম। কি কি বলতাম? যে ওরা তো কেউ দেখছে না, আমি যে চুরি করছি কেউ তো দেখছে না, তাহলে চুরি করা পাপ না। কিন্তু স্বয়ং ঈশ্বর যে দেখছে, আমরা এটা কোনোদিন ভেবে দেখি না বন্ধুরা। আমরা তখন ভাবতাম যে একটা লঙ্কা তুললে কি পাপ আছে, একটা বেগুন তুললে কি পাপ আছে? কিছু পাপ নেই। হিন্দু বন্ধুরা, এখন জানি যে পাপ আছে। কেন পাপ আছে? আমাদের স্বয়ং ঈশ্বর দেখছে। এটা সত্য, আমাদের আগে জ্ঞান গর্ভ ছিল না। আজকে আমরা যখন যিশুতে আসি, সেই জ্ঞান গর্ভ আমাদের শিক্ষামালা পরিপূর্ণ হয়েছে। তো কি বন্ধুরা, এখানে বলে গেছে যে কথাগুলির উদ্দেশ্যে, এই কথাগুলির মাধ্যমে লোকেরা জ্ঞানগর্ভ শিক্ষামালা অনুধাবন করতে পারবে। তাহলে আজকে আমরা কোথা থেকে অনুধাবন করতে পারবো বন্ধুরা? এই ঈশ্বরের বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে। তো বন্ধুরা, আজকে যদি আমরা ঈশ্বরের এই বাক্য ধরে চলি, আজকে ঈশ্বরের যদি আজ্ঞা মেনে চলি, আর সেই 2টো আজ্ঞা কি আছে না? প্রেম করো। আর কাকে প্রেম করব? আমাদের প্রতিবেশীর দিকে, আমাদের ক্যালেশিয়া ভাই বোনদের দিকে। আর যীশু প্রভুকে তো আমরা প্রেম করবই। তো ওটা কি? পরমেশ্বর পিতা, তার পুত্র পবিত্র আত্মার দ্বারা কি আমরা যীশু প্রভুকে না যদি প্রেম করি, সত্যকে আমরা আশীর্বাদ পাবো? আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হব। কেন? আমরা সেই ঈশ্বরকে ভালোবাসবো। কোন ঈশ্বর? যিনি আমাদের জন্য জীবন দিয়েছিল, ক্রুশে দিয়েছিল। শুধু একমাত্র ও যীশু প্রভুই পেরেছিল, আর কেউ নয়। তাহলে সেই থেকে আমরা শিক্ষা পেতে পারি যে একে অপরের জন্য আমরা কিভাবে প্রার্থনা করব। যীশু প্রভু যদি আমাদের জন্য জীবন দিতে পারে, তাহলে আমরাও বন্ধুরা কারো না কারোর জন্য প্রার্থনা তো করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই শিক্ষায় আমরা শিক্ষামালা হব, যেন একে অপরের জন্য আমরা প্রার্থনা করতে পারি। এই কথাগুলি লোকেদের সঠিক পথ বুঝতে সাহায্য করে। তাহলে আজকে সঠিক পথ আমরা কোনটা? আগে কিন্তু আমরা হিংসা করতাম, কেউ যদি বড় হয়ে যেত আমরা হিংসা করতাম। তো বন্ধুরা, আজকে তা নয়, কেউ যদি বড় হয় আমাদের আনন্দ হয়। কেন? আজকে সেই যীশু প্রভুর দ্বারা আমরা প্রার্থনা করি, আর প্রার্থনার সহিত কি সে সন্তানেরা সুস্থ হয়, স্বাভাবিক হয়, আর সুন্দর জীবনযাপন করে। তাহলে বন্ধুরা, আমাদের কত ভালো লাগে। কেন? আমাদের সেই শিক্ষায় শিক্ষিত যে ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই শিক্ষায় বড় হব, যেই শিক্ষাতে আজকে আমাদের যীশু প্রভুর পথ চলা শুরু হবে। মানুষ সততা, ন্যায়পরায়ণতা ও ধার্মিকতার পথ শিখবে।
তাহলে মানুষ কি শিখবে? না ন্যায়পরায়ণতা শিখবে, শিক্ষা শিখবে, আরও অনেক কিছু। কি ন্যায় শিখবে? যাতে আমরা সত্য পথে চলতে পারি, একে অপরের জন্য প্রার্থনা রাখতে পারি। বন্ধুরা, যেখানে যেভাবে ক্ষুধিত পীড়িত জন থাকবে, যেন আমরা তাদের জন্য প্রার্থনা রাখতে পারি প্রভু যিশুর নামে, আর প্রভু যিশু তাদের দিকে সুন্দর জীবন দেবে। যারা জ্ঞান অর্জন করতে চান সেই লোকেদের এই কথাগুলি শিক্ষা প্রদান করবে। তাহলে যারা জ্ঞান অর্জন করতে চায়, যাদের প্রয়োজন আছে, আমরা যেন তাদের দিকে এই যিশু নামে পরিত্রাণ আছে সুসমাচারটা দিতে পারি। এই জ্ঞান কি করে প্রয়োগ করতে হবে, এই শিক্ষামালা যুব সম্প্রদায়কে তাও শিখিয়ে দেবে। এমনকি জ্ঞানী ব্যক্তিদেরও এই নীতি কথাগুলি শোনা উচিত। আজকে কি শোনা উচিত? না, এই ঈশ্বরের বাক্যতে জীবন আছে, এই ঈশ্বরের বাক্যতে আমরা আজকে উদ্ধার পেতে পারি। কত সন্তান আজকে বিনষ্ট হয়ে যাচ্ছে। না বন্ধুরা, আজকে যেন না আর বিনষ্ট হয়। আমরা প্রত্যেকটা সন্তানের জন্য যেন যীশু প্রভুর কাছে প্রার্থনা রাখতে পারি, পবিত্র আত্মার দ্বারা যেন সুন্দর করতে পারে আমাদের পিতা। তো কেন? এই শিক্ষামালার মাধ্যমে তাদের জ্ঞানের ব্যক্তি বৃদ্ধি পাবে। কি জ্ঞানের বৃদ্ধি? যে আজকে তোমরা কি করছো, আজকে যে ঈশ্বর সৃষ্টি করেছে তোমরা তাকেই ভুলে গেছো। তাহলে বন্ধুরা, আজকে সেই ভুলের কারণে আজকে আমরা তো শাস্তি পেতেই পারি। আজকে আমাদের বাবা মা জন্ম দিয়েছে, সেই বাবা মাকে আমরা ভালোবাসি না, তাহলে কি আমাদের বাবা মা কষ্ট পায়? তো সেই কষ্ট পাওয়াতে তারা কি করে? না রেগে যায়, ক্রুদ্ধ হয়। তো সেই ক্রুদ্ধ হলে কি হয়? আমাদের প্রতি কি অস্বস্তি বোধ করে। তেমন ঈশ্বরও, যিনি আমাদের সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা রেগে যাবে না? আমাদের ক্ষমা করবে? হ্যাঁ, কখন করবে? যখন আমরা এই প্রভুর কাছে আসবো, প্রভুর চরণে ঠাঁই নেব, তো বন্ধুরা তখনই আমাদের ঈশ্বর ক্ষমা করবে। তারা আরো পণ্ডিত হয়ে উঠবেন। তারা কি পণ্ডিত হব? সত্যি আমাদের জ্ঞান ছিল না, আজকে এই বাক্য দ্বারা জ্ঞান হয়েছে। আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারি বন্ধুরা। আমরা একে অপরের যে পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ, চলো তোমরা যিশুর কাছে চলো, তোমরা পরিত্রাণ পাবে, তোমরা উদ্ধার পাবে। তোমরা যিশু নামে আজ থেকে তোমাদের শারীরিক জীবন সুন্দর হবে, তোমাদের পরিবার সুন্দর হবে। যেসব লোকেরা বিভিন্ন সমস্যার সমাধানে দক্ষ, তারা তারা আরো বেশি বোধ লাভ করবেন। তাহলে আজকে সত্য বন্ধুরা, আজকে আমরা যে কোথায় ছিলাম তা জানি না। আজকে আমাদের প্রচন্ড কষ্ট ছিল, আমরা আজকে এই যিশু নামে এসে পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি। তাই বন্ধুরা আজকে সুসমাচার করছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে। তোমরাও আজকে যিশুতে এসো, আর যিশুতে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা হার একটা ভাই বোনকে বলতে থাকো। তখন ওইসব লোকেরা জ্ঞানপূর্ণ রচনাবলী এবং কাহিনী সমূহ যাদের মধ্যে রূপক অর্থ রয়েছে সেগুলো বুঝতে পারবে। তারা জ্ঞানবানদের কথাগুলি অনুধাবন করতে সফল হবেন। তাহলে হ্যাঁ বন্ধুরা, তো তারাও তো পারবে আরো কিছু সংখ্যক মানুষকে সুন্দর জীবন দিতে। কি এক এক লাঠিতে কোনোদিন হয় না, হাজার গুচ্ছ লাঠি হলে কি সমস্ত কাজ উদ্ধার করা যায়। তো আজকে বন্ধুরা, আমরা হার একটা সন্তান যদি যিশুতে এসে পরিত্রাণ পাই, আরও কত সন্তান আজকে জীবন পাবে। যারা বিনষ্ট হয়ে যাচ্ছে আর বিনষ্ট হবে না, তারাও নতুন জীবন পেতে পারে। প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হলো মানুষের সর্বপ্রথম কর্তব্য। তাহলে কি বলছে? প্রভুকে মান্য করা আমাদের কর্তব্য, আমাদের মনুষ্যের কর্তব্য। কেন? এই মনুষ্যকে না যদি সৃষ্টি করতো, আজকে এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। কত মায়েরা এই আলো দেখতে পায়নি তার সন্তানের দিকে। কেন? অনেক সন্তানেরা বিনষ্ট হয়ে যাচ্ছে, তারা উদ্ধার পায়নি। তো আজকে মানুষকে সৃষ্টি করে গেছে ঈশ্বর। কেন? তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের সেই ঈশ্বরকে শ্রদ্ধা করা, যে ঈশ্বরের দ্বারা আজকে আমরা জীবন পেয়েছি। এটা তাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। কিন্তু শয়তান বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে। তাহলে বন্ধুরা, এখানে কি বলছে? প্রকৃত জ্ঞান শয়তান কি করে? না আমাদের প্রতি ছাবল মারে, আর সেই ছাবল মারাতে কি আমরা ভেঙে পড়ি, আর আমরা এই জ্ঞান অর্জন করতে পারি না। এই জ্ঞান অর্জন করেও আমরা কি করি? মূর্খের মতো কাজ করি। না বন্ধুরা, আজ থেকে মূর্খ নয়, আজ থেকে আমরা সত্যর জ্ঞান পাবো, আর সত্য জ্ঞান পেয়ে আজকে আমরা জীবন পাবো। আর সত্য আজকে পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা এই দাসীর জীবনে মহৎ কার্য করেছে আর করবে আশা করি। আর তোমরাও আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকবে। আর পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা তো বাক্য এতটাই তো বলবো,
তো চলুন বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু। আমিন।